गुड इवनिंग डियर स्टूडेंट्स, आज আবার আমরা রিভিশন এক্সারসাইজ করব। দ্যাট মিন্স কি পুরোনো কিছু ম্যাথস আবার আমরা রিভাইজ করব। তো চলো এবার আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য এলসিএম অফ 15, 25 এন্ড 40। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 15, 25 এবং 40 এর লসাগু বের করো। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা তুলে নাও, তারপর ম্যাথসটা ডিসকাস করছি। কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য এলসিএম অফ 15, 25 এন্ড 40। 15, 25 এবং 40 এর লসাগু বের করো। কোশ্চেনটা ওঠানো হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে আমাদের, তো আমরা ফার্স্ট নাম্বার তিনটা লিখবো, 15, 25 এন্ড 40। তিনটে নাম্বারকে আমরা 5 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে? তো 5 3 * 15, 5 5 * 25, 5 8 * 40। এই তিনটি নাম্বারকে আর কোনো সিঙ্গেল নাম্বার দিয়ে ডিভাইড যাবে না, ঠিক আছে? তো আমরা এই তিনটি নাম্বার মাল্টিপ্লাই করে নেব এলসিএম বের করার জন্য। তো আমাদের এলসিএম কত হবে, আমরা লিখব ফার্স্ট স্মলেস্ট নাম্বার কত 3 ইনটু তারপর দুটো 5 আছে, তারপর কত আছে 8, মাল্টিপ্লাই করলে কত হবে 3 5 * 15, 15 5 * 75, 75 8 * 600। তো আমাদের এলসিএম বা লসাগু কত বের হলো 600। কপি করে নাও তোমরা ম্যাথসটা। ম্যাথসটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে বুঝে নাও। ফাইন্ড দ্য এইচসিএফ অফ 36, 48 এন্ড 64। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 36, 48 এবং 64 এর গসাগু বের করো। ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর ম্যাথসটা ডিসকাস করব। কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য এইচসিএফ অফ 36, 48 এন্ড 64। 36, 48 এবং 64 এর গসাগু বের করো। কপি করা হয়ে গেছে কোশ্চেনটা। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা তিনটে নাম্বার লিখব, 36, 48 এন্ড 64। তো ফার্স্ট আমরা 2 দিয়ে ডিভাইড করব। 2 18 যার কত হলো 36, 2 24 যার 48, 2 32 যার 64। আবার আমরা 2 দিয়ে ডিভাইড করব। 2 9 যার 18, 2 12 যার 24, 2 16 যার 32। এখন দেখো 9 12 16 এই তিনটা নাম্বারকে যে কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে না, ঠিক আছে? আমাদের এইচসিএফ এখানেই শেষ। তো এইচসিএফ কত হবে আমাদের, এই দুটো 2 আমরা ইনটু করে নেব। 2 * 2 কত হলো 4। তো আমাদের এইচসিএফ কত হলো 4। তোমরা ম্যাথসটা কপি করে নাও। ম্যাথসটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি দেখো নাও। ফাইন্ড দ্য সাম অফ অল দ্য ফ্যাক্টরস অফ 25। 25 এর যা যা ফ্যাক্টরস আছে এগুলো আমরা সাম বের করব, দ্যাট মিন্স যোগফল বের করব। 25 এর সকল উৎপাদকের যোগফল নির্ণয় করো, ঠিক আছে? তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর ম্যাথসটা ডিসকাস করছি। কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য সাম অফ অল দ্য ফ্যাক্টরস অফ 25 বা 25 এর সকল উৎপাদকের যোগফল নির্ণয় করো। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। আমরা ফার্স্ট 25 এর ফ্যাক্টরস বা উৎপাদকগুলি বের করব। কি রকম বের করব দেখে নাও। 25 লিখলাম, 25 কে ফার্স্ট 1 দিয়ে ডিভাইড করা যায়। তো 1 25 * 25, তারপর 5 5 * 25। এই যে নাম্বারটা রিপিট হয়ে গেছে, তো দ্যাট মিন্স আর কোনো ফ্যাক্টর নেই 25 এর, ঠিক আছে? তো এখন আমরা ফ্যাক্টরগুলো কি রকম লিখব, ফ্যাক্টরস অফ 25 বা 25 এর উৎপাদক। ফার্স্ট লিখব কত 1, তারপর কত 5। ভালো করে বুঝো, এখানে দুইটা 5 আছে, তো দুইটা 5 এর মধ্যে একটা 5 লিখলেই হবে। তো একটা 5 লিখলাম, আর কি বাকি রয়েছে 25, ঠিক আছে? তো কয়টা ফ্যাক্টর পেলাম আমরা, তিনটা ফ্যাক্টর। এখন এদের আমরা সাম বা যোগফল বের করব। তো সাম কত হবে 1 + 5 + 25 ইকুয়াল কত হলো 31। তাহলে 25 এর অল ফ্যাক্টরস এর সাম কত 31 বা 25 এর সব উৎপাদকের যোগফল কত 31। কপি করে নাও তোমরা ম্যাথসটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। হোয়াট আর দ্য অড ফ্যাক্টরস অফ 72? 72 এর অড ফ্যাক্টর যেগুলো, দ্যাট মিন্স ফ্যাক্টরের মধ্যে অড নাম্বার যেগুলো, ওইগুলো আমরা বের করব, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 72 এর বেজোড় উৎপাদকগুলি কি কি? 72 এর অনেকগুলো উৎপাদক আছে, এর মধ্যে যেগুলো বেজোড় সংখ্যা হবে ওইগুলো আমরা লিখব, ঠিক আছে? তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করো। কোশ্চেনটা কি আমাদের, হোয়াট আর দ্য অড ফ্যাক্টরস অফ 72? 72 এর বেজোড় উৎপাদকগুলি কি কি?
কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলে আমরা সলিউশনটা দেখে নেই। আমরা ফার্স্ট কি করব, 72 এর ফ্যাক্টরস বা উৎপাদকগুলি বের করব। তো 72 লিখলাম, ফার্স্ট কি হবে 1 * 72, 2 36 আর 72, তারপর কি 3 24 আর 72, তারপর 4 18 আর 72, নেক্সট 6 12 আর 72, তারপর কি 8 9 আর 72। ওই দেখো ভালো করে 8 এর পর নেক্সট নাম্বার কি আসে 9, বাট এটা 9 চলে এসেছে, তো দ্যাট মিন্স আর কোনো নাম্বার ফ্যাক্টর হবে না, এইগুলোই হবে 72 ফ্যাক্টর। ঠিক আছে, তো আমরা লিখলাম ফ্যাক্টরস অফ 72, লিখে আমরা সিরিয়ালি সবটি নাম্বার লিখে গেলাম। ফার্স্ট কি লিখবো 1, তারপর 2, তারপর 3, তারপর 4 6 8 9 12 18 24 36 এন্ড 72। ঠিক আছে, এই যে ফ্যাক্টরগুলো আছে এই ফ্যাক্টরের মধ্যে এখন আমরা অড নাম্বার বা বেজোড় সংখ্যা বার করব। ঠিক আছে, তো আমরা কি লিখে নেই, অড ফ্যাক্টরস বা বেজোড় উৎপাদক। ফার্স্ট কি হবে অড নাম্বার বা বেজোড় সংখ্যা 1, তারপর কি হবে 3, নেক্সট কি হবে 9। ঠিক আছে, আর বাকি সব নাম্বারগুলো ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। তাহলে অড 72 এর অড ফ্যাক্টরস বা বেজোড় উৎপাদক কি কি পেলাম আমরা 1 3 আর 9। কপি করে নাও তোমরা ম্যাথটা। ম্যাথটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য লিস্ট মাল্টিপল অফ 5 হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 2 and 3। 5 এ আমরা একটা লিস্ট মাল্টিপল বের করব যেটা 2 and 3 দিয়ে ডিভিজিবল। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 5 এর একটি ক্ষুদ্রতম গুণিতক নির্ণয় করো যাহা 2 এবং 3 দ্বারা বিভাজ্য। এখানে পড়া লেখা আছে, তোমরা এটা পড়ে লেখো। ঠিক আছে, আকারটা একটু মিস্টেকলি চলে যাচ্ছে। ঠিক আছে, তো 5 এর একটি ক্ষুদ্রতম গুণিতক নির্ণয় করো যাহা 2 এবং 3 দ্বারা বিভাজ্য। আমরা 5 এর একটা গুণিতক বের করব যে গুণিতকটাকে 2 এবং 3 দিয়ে ভাগ করা যায়। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য লিস্ট মাল্টিপল অফ 5 হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 2 and 3। 5 এর একটি ক্ষুদ্রতম গুণিতক নির্ণয় করো যাহা 2 এবং 3 দ্বারা বিভাজ্য। তো চলো সলিউশনটা দেখে আমরা কোন প্রসেসে আমরা এই ম্যাথটা করব। ফার্স্ট আমরা কি করব, এই যে দুটো নাম্বার লেখা আছে 2 and 3 ওদের মাল্টিপ্লিকেশন বের করব। ঠিক আছে, তো ফার্স্ট আমরা কি লিখলাম 2 * 3 কত হলো 6। তারপর কি করব দেখো, লিস্ট মাল্টিপলস অফ 5 হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 2 and 3। 5 এর যেটা ক্ষুদ্রতম গুণিতক যাহা 2 এবং 3 দ্বারা বিভাজ্য, কিরকম বের করব, ওই 6 এর সাথে আমরা 5 টা মাল্টিপ্লাই করে নেব। কি করব আমরা 5 এর সাথে কত মাল্টিপ্লাই করব 6, 5 6 এর কত হলো 30। দ্যাট মিন্স 30 হলো 5 এর একটা লিস্ট মাল্টিপল যেটা 2 and 3 দিয়ে বিভাজ্য বা ডিভিজিবল। ঠিক আছে, তো আমাদের আনসারটা কত হলো 30। কপি করো না তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি দেখেন না ভালো করে, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ when divided by 7 14 15 and 18 leaves 5 as remainder। আমরা একটা লিস্ট নাম্বার বের করব যে নাম্বারটাকে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে 5, 14 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে 5, 15 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে 5, 18 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে 5। এরকম আমরা একটা লিস্ট নাম্বার বের করব। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাহাকে 7 14 15 এবং 18 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 5 থাকে। এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা বার করব যাকে এই সবগুলো নাম্বার দিয়ে ডিভাইড করলে অবশিষ্ট কত থাকবে 5। ঠিক আছে, তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ when divided by 7 14 15 and 18 leaves 5 as remainder। একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাহাকে 7 14 15 এবং 18 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 5 থাকে। কপি করা হয়ে গেছে কোশ্চেনটা, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। এখানে লিস্ট নাম্বার বা ক্ষুদ্রতম সংখ্যা বলে যেত, তো লিস্ট বা ক্ষুদ্রতম বলতে কি বের করি আমরা এলসিএম। ঠিক আছে, তো ফার্স্ট আমরা এই সবগুলো নাম্বারে এলসিএম বের করব 7 14 15 and 18 এর। তো আমরা লিখে নিই নাম্বারগুলো 7 14 15 and 18।
তো এই নাম্বারের মধ্যে দেখো 14 আর 18 এই দুটো আছে ইভেন নাম্বার, দ্যাট মিন্স 2 দিয়ে ডিভাইড করতে পারবো। তো 2 দিয়ে ফার্স্ট 7 কে করলাম, 2 দিয়ে তো 7 কে যাবে না, 7 লিখে নিলাম। নেক্সট 2 দিয়ে আমরা 14 কে ডিভাইড করলাম, 2 7 তার কত হলো 14। তারপর 2 দিয়ে 15 কে যাবে না, লিখে নিলাম। তারপর 2 দিয়ে 18 কে, 2 9 তার কত হলো 18, ঠিক আছে। এখন দেখো 15 আর 9 এই দুটো নাম্বারকে 3 দিয়ে ডিভাইড করা যাবে। তো আমরা 3 দিয়ে ডিভাইড করব, দুইটা 7 যেরকম আছে এরকম লিখে নিই, কারণ 3 দিয়ে 7 কে ডিভাইড যাবে না। নেক্সট 3 দিয়ে 15 কে ডিভাইড করলাম, 3 5 তার কত হলো 15, তারপর 3 3 তার কত হলো 9। এখন এই দুইটা 7 কে আমরা 7 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। তো 7 1 যা 7, আবার 7 1 যা 7, 7 দিয়ে 5 কে যাবে না, তাহলে 5 লিখে নিই। 7 দিয়ে 3 কেও যাবে না, 3 লিখে নিই। তাহলে আমরা এখন এই নাম্বারগুলো মাল্টিপ্লাই করব এলসিএম বের করার জন্য, ঠিক আছে। তো এলসিএম ইকুয়াল কি হবে, আমরা সবটি নাম্বার লিখে নিই, স্মলেস্ট টু গ্রেটেস্ট আমরা লিখব। সবথেকে ছোট কোনটা আছে 2 ইনটু, তারপর কি 3 কয়টা আছে, দুইটা লিখে নিলাম, তারপর 5 একটা আছে, তারপর 7। এই সবগুলো নাম্বার মাল্টিপ্লাই করার পর आंसर কত বেরোবে দেখে নাও, 630, ঠিক আছে। ওই যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোর এলসিএম বা লসাগু কত পেয়েছে 630। এখন কোশ্চেনে বলেছে কি আমরা একটা লোয়েস্ট নাম্বার বের করব, যে নাম্বারটাকে ওই নাম্বারগুলো দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার বা অবশ্যই কত থাকে 5। এখন আমরা কি করব, ওই যে এলসিএম যেটা বেরিয়েছে ওই এলসিএম এর সাথে আমরা 5টা প্লাস করে নেব। এলসিএম এর সাথে 5টা প্লাস করলে आंसर কত হবে 635। এখন ভালো করে বুঝো, 7 দিয়ে যদি আমি 635 কে ডিভাইড করি তখন আমাদের রিমাইন্ডার বের হবে 5। 14 দিয়ে যদি ডিভাইড করি তখন রিমাইন্ডার বের হবে 5। 15 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত বের হবে 5। 18 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত বের হবে 5। দ্যাট মিন্স আমাদের লোয়েস্ট নাম্বারটা কি 635। কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে দেখে নাও, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 5 মাল্টিপলস অফ 11। 11 এর ফার্স্ট 5টা মাল্টিপলের আমরা সাম বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 11 এর প্রথম 5টি গুণিতকের যোগফল নির্ণয় করো। 11 এর প্রথম 5টি গুণিতক যেগুলো আছে এগুলোর আমরা যোগফল বের করব, ঠিক আছে। ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 5 মাল্টিপলস অফ 11। 11 এর প্রথম 5টি গুণিতকের যোগফল নির্ণয় করো। কপি করা হয়ে গেছে কোশ্চেনটা। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। আমরা যে প্রসেসটা অ্যাপ্লাই করে এই ম্যাথটা সলভ করব, প্রসেসটা ভালো করে বুঝে নাও। আমরা কি রকম করব, ফার্স্ট আমরা লিখব কি 11 ইনটু, তারপর ব্র্যাকেট দিয়ে কয়টা মাল্টিপল বলেছে 5 মাল্টিপল বলেছে, তো তাহলে 5 অবধি আমরা প্লাস করব। আমরা ফার্স্ট লিখব 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, ব্র্যাকেট ক্লোজ করলাম। এরকম কেন লিখলাম বলো তো? এরকম লিখেছি কারণ যদি আমরা নরমালি ভাবে করি, কোনো ফর্মুলা অ্যাপ্লাই না করে যদি নরমালি করি তখন তোমাদের অনেক টাইম লাগবে। কারণ যদি কোশ্চেনে কি বলেছে 11 এর আমরা ফার্স্ট 5 মাল্টিপলস এর সাম বের করব। তো 11 এর ফার্স্ট 5 মাল্টিপল কি হবে, 11 1 যা 11, 11 2 যা 22, 11 3 যা 33, 11 4 যা 44, 11 5 যা 55। এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো প্লাস করতে তোমাদের অনেক সময় লাগবে। এই জন্য এটা হলো আমাদের ইজি প্রসেস, ঠিক আছে। তো এখন আমরা কি করলাম, ফার্স্ট 11 লিখলাম, মাল্টিপ্লাই দিলাম, এই নাম্বারগুলো আমরা প্লাস করব। তো কত হবে, 1 প্লাস 2 কত হলো 3, 3 প্লাস 3 6, 6 প্লাস 4 10, 10 প্লাস 5 15। এখন আমরা শুধু 11 এর সাথে 15টা মাল্টিপ্লাই করব। 11 15 এর হবে 165। তো 11 এর ফার্স্ট 5 মাল্টিপলের সাম কত 165। কপি করে নাও তোমরা ম্যাথটা। ম্যাথটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমাদের নেক্সট কোশ্চেনটা দেখে নেই কি হবে। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য এলসিএম এন্ড এইচসিএফ অফ 16, 48 এন্ড 80। এই তিনটি নাম্বারে আমরা এলসিএম আর এইচসিএফ বের করব, তারপর ওদের ডিফারেন্স মানে কি সাবট্রাকশন বের করব, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 16, 48 এবং 80 এর লসাগু এবং গসাগু এর বিয়োগফল নির্ণয় করো। এই তিনটি সংখ্যার ফার্স্ট আমরা লসাগু বের করব, তারপর গসাগু বের করব, তারপর ওই লসাগু আর গসাগু এর বিয়োগফল বের করব। তো তোমরা কোশ্চেনটা তুলে নাও, তারপর ম্যাথটা নিয়ে ডিসকাস করছি। কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য এলসিএম এন্ড এইচসিএফ অফ 16, 48 এন্ড 80।
16, 48 এবং 80 এর লসাগু এবং গসাগু এর বিয়োগফল নির্ণয় করো। কপি করা হয়ে গেছে কোশ্চেনটা। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা ওদের এলসিএম বা লসাগু বের করব। তো আমরা নাম্বার তিনটা লিখলাম 16, 48 এন্ড 80। 2 দিয়ে ডিভাইড করলাম, 2 8 যা 16, 2 24 যা 48 এন্ড 2 40 যা 80। আবার 2 দিয়ে ডিভাইড করলাম, 2 4 যা 8, 2 12 যা 24, 2 20 যা 40। আবার 2 দিয়ে ডিভাইড করলাম, 2 2 যা 4, 2 6 যা 12, 2 10 যা 20। এগেইন 2 দিয়ে ডিভাইড করব, আবার 2 1 যা 2, 2 3 যা 6, 2 5 যা 10। এখন দেখো এই যে নাম্বারগুলো বেরিয়েছে এগুলাকে আর অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড যাবে না, তাহলে আমরা এলসিএমটা বের করে নেই। এলসিএম এর সময় এই সবগুলো নাম্বার আমরা মাল্টিপ্লাই করব, ঠিক আছে? তো এলসিএম ইকুয়াল টু 2 কয়টা আছে দেখো, 1 2 3 4টা 2 আছে। তো আমরা লিখলাম 4টা 2 ইনটু দিয়ে একটা 3 আছে লিখলাম, তারপর একটা কি আছে 5। এখন আমরা মাল্টিপ্লাইটা দেখে নেই কত হবে। 2 2 যা 4, 4 2 যা 8, 8 2 যা 16, 16 3 যা 48, 48 5 যা 240, ঠিক আছে? কত হবে এলসিএমটা 240। আবার দেখে নাও 2 2 যা কত হবে 4, 4 2 যা 8, 8 2 যা 16, 16 3 যা 48, 48 5 যা 240। তো এলসিএম বা লসাগুটা কত বের হলো 240। এখন আমরা এটা থেকে গসাগুটাও বের করতে পারবো বা এলসিএমটা বের করতে পারবো। কি রকম, এলসিএম বা গসাগুর সময় এই সাইডের নাম্বারগুলো আমরা মাল্টিপ্লাই করি, ঠিক আছে? তো এলসিএম বা গসাগু কত হবে, এই যে যেগুলো 2 আছে এগুলো আমরা মাল্টিপ্লাই করব। 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, চারটা 2 আছে মাল্টিপ্লাই করলাম, কত হলো 2 2 যা 4, 4 2 যা 8, 8 2 যা 16। তো আমাদের এলসিএম আর এসিএফটা আমরা পেয়ে গেলাম। এলসিএম আমাদের 240, এসিএম আমাদের 16। এখন তাদের আমরা ডিফারেন্স বা পার্থক্য বের করব, ঠিক আছে? তো তাদের ডিফারেন্স কিরকম বের করব, 240 থেকে 16টা মাইনাস করে দেব। 240 থেকে 16টা মাইনাস করলে কত হবে 224। তাহলে ডিফারেন্সটা কত এলসিএম আর এসিএফ এর 224। কপি করো না তোমরা ম্যাচটা। ম্যাথটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমাদের নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে বুঝে নাও। ওই ম্যাথটা কিন্তু আগেও আমরা করেছিলাম, ভালো করে বুঝবে। 4 bells ring at intervals of 5, 10, 15 and 20 minutes respectively। 4টা বেল আছে, ঠিক আছে? বেল মনে করো এখানে অ্যালার্ম যে থাকে, অ্যালার্ম টাইপের, ঠিক আছে? তো একটা বেল 5 মিনিট পর বাজে, একটা 15 মিনিট, একটা 10 মিনিট, একটা 20 মিনিট, ঠিক আছে? দ্যাট মিন্স ওদের টাইম সেম না। এখন কি বলেছে দেখো, ইফ দিস বেলস রিং টুগেদার এট 9 AM, বাট 9 AM মর্নিং 9 AM এমন একটা টাইম যে টাইমে চারটি বেলের টাইমটা সেম হয়ে যায়, ঠিক আছে? দ্যাট মিন্স তারা একসঙ্গে বাজে, একসঙ্গে তারা রিং করে। তো দ্যাট এট হোয়াট টাইম উইল দে রিং টুগেদার এগেইন। তো কোশ্চেন আমাদের কি 9 AM পর আর কয়টার সময় এই সবগুলো বেল একসঙ্গে রিং করবে ওটা আমরা বের করব, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, চারটি ঘন্টি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এবং 20 মিনিট পর পর বাজে। চারটি ঘন্টি আছে, একটি 5 মিনিট, একটা 10 মিনিট, একটা 15 মিনিট এবং একটা 20 মিনিট পর পর বাজে। যদি তারা একসাথে সকাল 9 ঘটিকায় বাজে, সকাল 9 ঘটিকায় তাদের টাইম একসঙ্গে মিলে যায়, তো তারা একসঙ্গে বাজে। তবে আর কয় ঘটিকায় তারা আবার একসাথে বাজবে, তাহলে 9 ঘটিকার পর আর নেক্সট কয়টায় তারা আবার একসাথে বাজবে ওটা আমরা বের করব। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর নেক্সট ডিসকাস করছি। কপি করা হয়েছে কোশ্চেনটা। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। আমরা আগেও যখন এই ম্যাথটা করেছিলাম আমরা কি বের করেছিলাম, এই যে টাইমগুলো দেওয়া ছিল ওদের আমরা কি বের করেছিলাম এলসিএম, ঠিক আছে? তো এই ম্যাথটা সেম প্রসেসে করব, আমরা 5, 10, 15 আর 20 এলসিএম বের করব, ঠিক আছে? তো ফার্স্ট আমরা 2 দিয়ে ডিভাইড করলাম, 5 যেরকম আছে এরকম লিখে দিলাম, 2 দিয়ে 10 কে 2 5 যা 10, 15 যেরকম আছে এরকম লিখে দিলাম, আবার 2 10 যা কত হলো 20। এখন আমরা সবটি নাম্বারকে 5 দিয়ে ডিভাইড করলাম, 5 1 যা 5, আবার 5 1 যা 5, 5 3 যা 15, 5 2 যা 10। আর তো যাবে না, তাহলে এই সবটি নাম্বার আমরা মাল্টিপ্লাই করে নিই। তো আমাদের এলসিএম কত হবে, 2 কয়টা আছে, দুইটা 2 আছে লিখে দিলাম, দুইটা 2, তারপর একটা 3 আছে লিখে দিলাম, তারপর একটা 5। সবটি নাম্বারকে মাল্টিপ্লাই করি, 2 2 যা 4, 4 3 যা 12, 12 5 যা 60। কোশ্চেনে ভালো করে দেখবে, এই যে টাইমগুলো লেখা ছিল 5, 10, 15, 20 এগুলোর পর কি লেখা ছিল মিনিটস। দ্যাট মিন্স দে আর মিনিটস। তো ওদের এলসিএমটা কি হবে 60 মিনিট।
তো 60 মিনিটস মানে কি ওইটাকে আমরা আওয়ারে চেঞ্জ করব, ঠিক আছে। 60 মিনিটের কত আওয়ার হবে 1 আওয়ার, ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের টাইমটা কি দেওয়া ছিল 9 am, ওই 9 am এর সাথে 1 আওয়ারটা আমরা প্লাস করব। তো 9 am এর সাথে 1 আওয়ার প্লাস করলে কত হবে 10 am। দ্যাট মিন্স আমাদের রিকোয়ার্ড টাইম বা যে সময়টা আমাদের কাছে চেয়েছে ওই সময়টা কি 10 am। কপি করে নাও তোমরা মাস্টার। নেক্সটটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস 24, 36 and 48 এক্স্যাক্টলি। আমরা একটা গ্রেটেস্ট নাম্বার বের করব যে নাম্বারটাকে 24, 36 and 48 এই তিনটি নাম্বার দিয়ে ডিভাইড করা যায়, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাহা 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য। আমরা একটি বৃহত্তম সংখ্যা বের করব যে সংখ্যাটিকে এই তিনটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় 24, 36 এবং 48 দ্বারা, ঠিক আছে। তো গ্রেটেস্ট বা বৃহত্তম বলেছে, তো গ্রেটেস্ট বা বৃহত্তম মানে কি আমরা কি বের করব HCF। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর নেক্সট ডিসকাস করব। কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস 24, 36 and 48 এক্স্যাক্টলি। একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাহা 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। আমরা এই তিনটি নম্বরে কি বের করব HCF বা গসাগু, কারণ এখানে গ্রেটেস্ট বা বৃহত্তম বলেছে, ঠিক আছে। তো ফার্স্ট আমরা এই তিনটি নাম্বার লিখব 24, 36 and 48। 2 দিয়ে ডিভাইড করলাম, 2 12 যা 24, 2 18 যা 36, 2 24 যা 48। তারপর আবার 2 দিয়ে ডিভাইড করলাম, 2 6 যা 12, 2 9 যা 18, 2 12 যা 24। এখন আমরা 3 দিয়ে ডিভাইড করব, 3 2 যা 6, 3 3 যা 9, 3 4 যা 12। এখন দেখো 2 আর 4 কে 2 দিয়ে ডিভাইড যাবে, বাট 3 কে তো 2 ডিভাইড যাবে না। তো এখানে আমাদের HCF শেষ। আমরা HCF যখন বের করব এই সেটের নাম্বারগুলো মাল্টিপ্লাই করব। তো HCF ইকুয়াল টু 2 কয়টা আছে, দুটো 2 আছে, লিখে নিলাম ইনটু 3। কত হলো 2 2 যা 4, 4 3 যা 12। তাহলে ওই গ্রেটেস্ট নাম্বারটা কত হবে, গ্রেটেস্ট নাম্বারটা হবে কি আমাদের 12। কপি করে নাও তোমরা ম্যাথটা। এখানে আজকে আমাদের সেশনটা শেষ করলাম। অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ঘরে ভালো করে প্র্যাকটিস করছো। আর যখন কোনো কনফিউশন থাকবে তোমরা কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে। গুড নাইট।